গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড এর পার্ট 2 অংশটা আলোচনা করব। তো আগের দিন তোমরা দেখেছো যে কুলম্বের সূত্রে আমরা দেখেছিলাম যে দুটো শর্ত, কুলম্বের সূত্র প্রয়োগের ক্ষেত্রে দুটো শর্ত লাগছে। এক নম্বর শর্ত হচ্ছে বিন্দু আধান হতে হবে, আর 2 নম্বর হচ্ছে তারা স্থির অবস্থায় থাকবে। এই দুটো শর্ত। এখন আজকে আমরা আধানের একক জানবো। তো আধান কাকে বলে এটা জানবো। হ্যাঁ, আধানের একক এগুলো তোমরা জানো। এখানে আধান কাকে বলে সেটা ডেফিনেশন বার করব। তো কুলম্বের সূত্র অনুযায়ী F ইজিক্যাল টু Q1 Q2 বাই R স্কয়ার, এটা সিজিএস এককে বায়ু মাধ্যমে, মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম, সেক্ষেত্রে দুটো আধান Q1 Q2 এর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যা বলবে, যদি সময় আধান হয় তাহলে বিকর্ষণ হবে, আর বিপরীত আধান হলে আকর্ষণ হবে। এখন Q1 সমান Q2 সমান যদি Q হয়, F যদি 1 হয়, 1 সিজিএস একক হচ্ছে ডাই, আর যদি 1 সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে Q স্কয়ার ইজ ইকুয়াল টু 1 আর Q হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে এখান থেকে আমি আধানের ডেফিনেশন পাচ্ছি। কি ডেফিনেশন? যদি দুটো আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থাকে এবং পরস্পরের মধ্যে 1 ডাইন বল প্রয়োগ করে, এবং আধান দুটো যদি বায়ুতে থাকে বা শূন্য মাধ্যমে থাকে, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা আধানকে আমরা কি বলবো? একক আধান। এখানে লিখেছি দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার দূরে রাখলে যদি এরা পরস্পরের উপর 1 ডাইন বল প্রয়োগ করে, তবে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলে। এবারে এটা তো সিজিএস এ গেল। এসআই কি হবে না? এসআই এর ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু পাল্টে যায়। বায়ু মাধ্যমে হলে এখানে একটা 4 পাই এপসাইলন নট চলে আসে, 4 পাই এপসাইলন নট, আর এটা সিজিএস টা এসআই লিখবো, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, বায়ু বা শূন্য মাধ্যম, ঠিক আছে? শূন্য মাধ্যম একই জিনিস, এটা পাল্টে যাবে। ডাইনটা সেক্ষেত্রে নিউটন, এটা হয়ে যাচ্ছে মিটার, ভ্যালুটা এইভাবে আসবে, কিন্তু বলটা নিউটন একক হবে, কিন্তু বলটা হয়ে যাবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। তাহলে এক্ষেত্রে কেন না 1 বাই 4 পাই এপসাইলন নট, এটার ভ্যালু কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে এখানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর এখানেও যদি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বসায়, সেক্ষেত্রে কিউ স্কয়ার বাই 1, তাহলে কিউ স্কয়ার হয়ে যাচ্ছে, কিউ হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 1, কিউ স্কয়ার ইকুয়াল 1, এই করেছি এই অংশ। তাহলে দেখা যাচ্ছে যে দুটো সমপরিমাণ আধান পরস্পর থেকে 1 মিটার দূরে যদি থাকে এবং তারা যদি বায়ু বা শূন্য মাধ্যমে থাকে, তাহলে পরস্পর উপর যে বল প্রয়োগ করে, কি পরিমাণ বল না 9 ইন্টু 10 বা 9 পরিমাণ যদি বল প্রয়োগ করে, তখন এক একটা আধানকে বলবো একক আধান। তাহলে এখানে 1 সেন্টিমিটারের জায়গায় 1 মিটার হবে, আর এখানে কি হয়ে যাবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এত নিউটন। একই রকম দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে 1 মিটার দূরে রাখলে যদি এরা পরস্পরের উপর 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন বল প্রয়োগ করে, তবে প্রত্যেকটি বিন্দু আধানকে একক আধান বলে। আচ্ছা, আধানের একক যাবার আগে আমরা স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বল, এটা কি, এটার মধ্যে স্থির তড়িৎ বল কি জানো, আর মহাকর্ষ বল সেটাও তোমরা জানো। এই দুটোর মধ্যে সদৃশ্য কি আর বৈসাদৃশ্য কি? এখানে দেখো যে এইটা হচ্ছে স্থির তড়িৎ বল। এখানে এর proportional to 1 by r square, আর F is equal to
জি m1 m2 বাই r স্কয়ার। এখানেও দেখো a প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার। তাহলে দুটোতেই দূরত্বের বর্গের ব্যস্তাঙ্ক, দুটোই মহাকর্ষ, তাহলে দুটো বলই বস্তু দুটোর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তাঙ্ক। আর এরা একটা কেন্দ্রীয়, এরা দুটো বলই কেন্দ্রীয় বল এবং বস্তুদ্বয়ের কেন্দ্রদ্বয় সংযোজিত সরেখা সেই বরাবর এটা ক্রিয়া করে। সদৃশ্য, আরো সদৃশ্য আছে, দুটোই শূন্য মাধ্যমে ক্রিয়া করে। হ্যাঁ, এবার বৈসাদৃশ্য কি না, বৈসাদৃশ্য করতে হলে প্রথমে দেখো এখানে যে এই যে ভ্যালুটা, এর ভ্যালু কত? তোমরা এটার ভ্যালুটা জানো 9 × 10, আর জি এর ভ্যালু কত? 6.657 10 to the power -11। তোমরা এটা জেনেছো, এটা ক্লাস 11 ছিল। তো এখানে ভ্যালু, এই কনস্ট্যান্ট ভ্যালুটা দেখে বুঝতে পারছো, হ্যাঁ, এই ভ্যালুটা আর এই ভ্যালুটার মধ্যে এটা অনেক বড়। এতে বোঝা যাচ্ছে যে স্থির তড়িৎ বল অনেক বেশি, মহাকর্ষ বল খুব কম। আর এখানে যে বডি হয় তাদের আধান আছে, মহাকর্ষ বলের ক্ষেত্রে বডিগুলোর কোনো আধান নেই। আবার কি, এরা আকর্ষণ বিকর্ষণ দুই করে। আধানের প্রকৃতি অনুযায়ী কি হয়, স্থির তড়িৎ বল আকর্ষণ করে আর বিকর্ষণ করে, আর এরা সবসময় আকর্ষণ করে মহাকর্ষ বলের ক্ষেত্রে। এটা মাধ্যমের উপর নির্ভরশীল স্থির তড়িৎ বল। এখানে দেখতে পাচ্ছ, এটা অন্য কোনো মাধ্যম হলে আমাদের জানি এটা চেঞ্জ হয়ে 1/4πε লিখতে দিই, হ্যাঁ, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আর এটা কি শূন্য, এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। অনেকে আবার কে ইন্টু এপসাইলন লিখে না লিখে তুমি এমনিও লিখতে পারো 1/4π k ইন্টু এপসাইলন নট। কেটা কি পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের ধ্রুবক। তাহলে এই যে কে, এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর নির্ভর করছে। কে কিটা নির্ভর করছে না, এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা। তাহলে এর ভ্যালুটা পাল্টে যাচ্ছে, মাধ্যমের উপর নির্ভর করছে, এটা মাধ্যমের উপর নির্ভর করছে না। এবার আমরা দেখব যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। দ্বিতীয় অংশে পার্ট 2 তে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা দেখাচ্ছি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বোঝার আগে তড়িৎ ক্ষেত্রটা কি জিনিস দেখুন। একটা যদি পজিটিভ আধানকে আমরা রাখি, পজিটিভ আধান প্লাস q দেখছি, তো এখান থেকে কি হবে, বলরেখা বেরোবে, তড়িৎ বলরেখা লম্ব ভাবে, ঠিক আছে। এবার দেখো এই বলরেখা যত চার্জ বেশি হবে তত বলরেখা সংখ্যা বেশি হবে। চার্জ বেশি, মনে করো 2q যদি রাখি, প্রথমে একটা ধরো q রেখেছি, q1 রেখেছি, তাহলে ধরো 4টা বেরিয়েছে। 2q1 যদি রাখি তাহলে কটা বেরোবে, 2 3 4, ডবল বেরোবে, এতগুলো বলবে। এটা যদি 4টা হয়, 2q1 এর 8টা হয়ে যাবে, ডবল বেরোবে। হ্যাঁ, তো আমরা দেখছি যত দূরে যাচ্ছে দেখো তত কি হচ্ছে না, এই যে গ্যাপটা, এই যে বলরেখার গ্যাপটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। সামনে কাছাকাছি আছে, মানে সামনে জায়গাটা ঘনত্ব বেশি, যত দূরে যাবে ঘনত্বটা আস্তে আস্তে কমে যাচ্ছে। যেখানে বলরেখার ঘনত্বটা বেশি সেইখানে বলটা বেশি হবে। হ্যাঁ, কোন একটা আধান যদি আমি রাখি তার উপরে এর বলটা বেশি হবে, যত দূরে যাবে এর প্রভাবটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে এই বলরেখা কত দূর যাবে না, অসীম দূরত্ব পর্যন্ত যাবে। এই বলরেখা কিন্তু অসীম দূরত্ব, তার মানে অসীম দূরত্ব পর্যন্ত এর প্রভাব আছে। যার ভ্যালুটা খুবই কম, আমরা 0 ধরতে পারি, নাও ধরতে পারি, কারণ 0 ঠিক ধরাটা ঠিক হবে না, কারণ কিছু না কিছু আছে, খুব কম। হ্যাঁ, এবারে ধরো 1 কুলম্ব তড়িৎ আছে, কতগুলো বলরেখা বেরোবে, একটা ফর্মুলা আছে 1/ε0 বলরেখার সংখ্যা। বলরেখার সংখ্যা হচ্ছে 1/ε সমান 1/ε, তোমরা ভ্যালু জানো 8.854 into 10 to the power -12। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে 1.129 10 to the power 11। তাহলে এত সংখ্যক বলরেখা বেরোবে কোথা থেকে,
1 কুলম্ব চার্জ থেকে, 1 কুলম্ব, 1 কুলম্ব আধান থেকে এতগুলো বলরেখা বের হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তড়িৎ ক্ষেত্র বলতে কি বুঝি না, কোন তড়িৎ আধানের পার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটা আধান রাখলে তা সেই অঞ্চলকে প্রথম আধান, কোন তড়িৎ আধানের পার্শ্বস্থ যে অঞ্চলে তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ ক্রিয়া করে, অর্থাৎ তড়িৎ আধানটির চারদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধান রাখলে তারপর একটি বল ক্রিয়া করে। এটা যদি রাখি অন্য একটা আধান, এ বল ক্রিয়া করবে, এটা তোমরা বুঝেছো। সেই অঞ্চলকে প্রথম আধানটি তড়িৎ ক্ষেত্র বলে। ক্লিয়ার? এরপরে প্রাবল্য কাকে বলে? তো প্রাবল্য বোঝার আগে প্রাবল্যটা কিভাবে আসছে দেখে নাও। ধরো এখানে একটা পজিটিভ আধান আছে, প্লাস কিউ, পজিটিভ আধান, এখানে একটা পজিটিভ আধান আছে প্লাস কিউ, এই দূরে একটা আধান আছে কিউ নট। তাহলে আমরা কুলম্বের সূত্র অনুযায়ী জানি যে F কি হবে, F বল ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। আমি এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যম নিয়ে সব কাজ করব, তাই এপসাইলন নট। ঠিক আছে? তাহলে কিউ নট বা যদি আর দূরত্ব হয় তাহলে আর স্কয়ার, এটা আমরা জানি। তাহলে এখানে প্রাবল্য বলতে আমরা বুঝবো এই কিউ নটের ভ্যালু যদি 1 হয় তাহলে যে বলটা করি, তার মানে এর তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে যুক্তি একটা একক আধান, বিচ্ছিন্ন একক আধান রাখা হয়, একক পজিটিভ আধান, অবশ্যই পজিটিভ আধান রাখা হয়, তাহলে সে যে বল অনুভব করবে। তাহলে এখানে কিউটা দিয়ে যদি ভাগ করে দিই এফ বাই কিউ নট কি হবে না 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তাহলে এইটাকে আমরা ই লিখি, ই হচ্ছে প্রাবল্য। প্রাবল্য ই সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, এটা হচ্ছে প্রাবল্য। এবার দেখো আমাদের ই ইজ ইকুয়াল টু লিখেছি এফ কিউ নট, অনেক বই লিখেছে ই, যেটা তো ভেক্টর কোয়ান্টিটি, এইভাবে লিখতে পারি আমরা ই লিমিট লিখি লিমিট কিউ নট টেন্ডস টু 0 এফ ভেক্টর, এটা এভাবে এক্সপ্রেস করা যায়। তাহলে প্রাবল্য আমার হলো ই, এটা একটা কনস্ট্যান্ট, তো 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। এটা গ্রাফ কেমন হবে? তো আমি গ্রাফটা দেখাচ্ছি। ধরো আমরা গ্রাফ আঁকার ক্ষেত্রে ই যদি পজিটিভ এক্স এর পজিটিভ দিকে যায়, এক্স অক্ষ বরাবর, সেটাকে আমরা সবসময় পজিটিভ, আর উল্টো দিকে যদি যায় মানে বিপরীত দিকে যদি যায় তখন আমরা ওটাকে নেগেটিভ প্রাবল্য বলব। আর প্রাবল্য কিন্তু প্লট করব ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? তো এখানে আরেক জায়গায় আমি তাহলে যদি এক্স করে নিই, তাহলে ই প্রপোর্শনাল টু 1/x স্কয়ার হয়ে যাচ্ছে, কিউটা কনস্ট্যান্ট এ করছে। সেক্ষেত্রে কি হবে, গ্রাফটা কেমন হবে না, সেক্ষেত্রে গ্রাফটা হবে তোমার এরকম করে x যদি ইনফিনিটি হয় সেক্ষেত্রে ই কত হবে 0, x যদি ইনফিনিটির দিকে যায় তাহলে এটা কি হবে 0 হবে। সেক্ষেত্রে কিন্তু 0 ইনফিনিটি, তার মানে এটা সমান্তরালে চলেই যাবে, হ্যাঁ? তাহলে এটা হয়ে যাচ্ছে কোশ্চেন। আবার যদি আমরা এক্সটা নেগেটিভ দিকে নিই মাইনাস ডি, তো মাইনাস ডি মানে এই দিকে, তাহলে কি হবে এক্সটা নেগেটিভ মাইনাস দিকে, এটা তখন কোন দিকে হবে নিচের দিকে, তখন এটা নিচের দিকে হবে, এটা নিচের দিকে নেগেটিভ, মাইনাস এটা নিচের দিকে এইদিকে।
তাহলে তখন গ্রাফটা হয়ে যাচ্ছে এর দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে মোটামুটি গ্রাফটা বুঝতে পারছো। এটা তো ওয়াই ড্যাশ, একটা ও লিখছি। তো এইটা আমরা প্লট করছি কোন দিকে, এদিকে এক্স আর এদিকে ই। ঠিক আছে, এরকম গ্রাফটা হবে। একক, এর একক কি হবে? একক সিজিএস একক আর এসআই, এই দুটো একক আমরা করি। প্রথমে দেখো সিজিএস একক। সিজিএস এককে আমরা দেখলাম ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। এফ এর একক, এফ এর যে একক তোমরা জানো, সিজিএস হচ্ছে ডাইন, আর এটা আধান ইএসসি মাইনাস 1। এসআই একক কি হবে? নিউটন এন আর কুলম মাইনাস 1। এটা হচ্ছে এসআই একক। এসআই একক, এটা সিজিএস, এটা এসআই একক। দেখো মাত্রা কি? এর মাত্রাটা কি? এর মাত্রা, বলের যে মাত্রা এম এর টি টু দি পাওয়ার -2, আর এটা আধার মাত্রা আইটি। তাহলে এখানে মাত্রা হচ্ছে এম এল, টিটা উপরে গেলে -3 i -1। তাহলে এই পর্যন্ত হচ্ছে মাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে মাত্রা। ভেক্টর ফর্ম, প্রাবল্যের ভেক্টর ফর্ম, প্রাবল্যের ভেক্টর ফর্ম। প্রাবল্যের ভেক্টর ফর্ম কি হবে? ভেক্টর ফর্ম কি হবে না, আমরা প্রাবল্য ই সমান দেখলাম 1/4πε0 q বাই r স্কয়ার। এটা লিখলাম, এটা একটা কনস্ট্যান্ট করে দিই, যেটাকে বারবার কে লিখে দিচ্ছি, q বাই r স্কয়ার। এটা আমি লিখে দেব। ভেক্টর ফর্মে নিশ্চয়ই একটা ভেক্টর মানে দিক থাকবে, যে এইভাবে। তাহলে এখানে একটা কি দিতে হবে? একটা ইউনিট ভেক্টর। তাহলে এটা ভেক্টর ফর্ম, এটাই হচ্ছে ভেক্টর ফর্ম। ভেক্টর নির্দেশ করছে যে দিক আছে। এবার দেখো কয়েকটা প্রবলেম নিই, এটাকে আরেকটু চেঞ্জও করে নিতে পারি আমরা। ধরো কে কিউ আর স্কয়ার, ইউনিট ভেক্টরটাকে, ইউনিট ভেক্টর কাকে বলে না, ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু, যদি আর ভেক্টর বাই, এটা আমরা জানি ইউনিট ভেক্টর কোন নির্দিষ্ট দিকে একক মানের যে ভেক্টর, এটাকে আমরা করেছি, লেভেলে করেছি। তাহলে এখানে ইউনিট ভেক্টরের জায়গায় আমি এটা লিখতে পারি কে কিউ আর ভেক্টর, তার লিখছি আর স্কয়ার। তাহলে দাঁড়ালো কে কিউ আর কিউ ভেক্টর। তাহলে এটা হচ্ছে প্রাবল্যের ভেক্টর ফর্ম। এবার কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করি। ধরো দুটো চার্জ আছে, যদি তোমাদের থাকে, ধরো এখানে 1 আছে, এখানে 2 -2 মাইক্রোকুলম দিয়ে ধরো তোমাদের চেয়েছে যে 1 মিটার বা 1 সেন্টিমিটার বলি, 1 সেন্টিমিটার দূরে চার্জ কত, এটার মধ্যকার দূরত্ব 2 সেন্টিমিটার, বা মধ্যবিন্দুতে চার্জ কত এমনও বলে দিতে পারি। মধ্যবিন্দু চার্জ মানে প্রাবল্য, প্রাবল্য হবে মধ্যবিন্দুতে, প্রাবল্য হবে। দুটো আধান আছে, একটা চার্জ 1 মাইক্রোকুলম, একটা -2 মাইক্রোকুলম। এদের মধ্যবিন্দু বা 1 সেন্টিমিটার দূরে বলতে পারে, বা 3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার কমে 1.5 সেন্টিমিটার দূরে
প্রাবল্য কত বার করতে দিতে পারে। তাহলে এখানে কি রাখবো, একটা একক আধান রাখবো। তাহলে প্রাবল্যের যে ফর্মুলা সেটা এখানে ব্যবহার করবো। এখন দেখবো এই জায়গাটাতে কি হবে না, এ পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এখানে পজিটিভ আধান, প্রাবল্য মানে একটা পজিটিভ আধান রাখতে হবে। তাহলে এর দিক কোন দিকে হবে, এইদিকে হবে V1, আর এটা আকর্ষণ করবে, তাহলে প্রাবল্য তো এটার ক্ষেত্রে হবে এই, এটা বিকর্ষণ হচ্ছে এই পাশে, তো দুটো একই দিকে হচ্ছে। তাহলে মোট প্রাবল্য E ইকুয়াল টু কত হবে, E1 প্লাস E2। ভ্যালু পুট করি প্রাবল্যে, এখানে ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ, কিউ মানে এটা 1 মাইক্রোকুলম 10⁻⁶ কুলম বাই r স্কয়ার, r স্কয়ার মানে 1 সেন্টিমিটার, তাহলে 1 ইনটু 10⁻³ মিটার হলো তার স্কয়ার, প্লাস এখানে -2 আছে, তাহলে 2 ইনটু 10⁻⁶ ডিভাইডেড বাই একই তার হোল স্কয়ার। আচ্ছা এটা তো এটা আছে, ওই জন্য এটা সবার বাইরে বার করে দিলাম কনস্ট্যান্ট। এটার ভ্যালু তোমরা জানো 9 ইনটু 10⁹। এখান থেকে আমি দেখছি 10⁻⁶, -6 কেটে যাচ্ছে, 10⁻⁶ কেটে যাচ্ছে, 2 একে 3, তাহলে 27 10⁻9 এত কি নিউটন পার কুলম। তাহলে এটা উত্তর হচ্ছে। আবার দেখো দুটো সমান আধান প্লাস Q1 আর Q2 দুটো সমান আধান। এই দুটো সমান আধান থাকলে প্রাবল্য কোথায় শূন্য হয়ে বার করতে হবে। আচ্ছা এটা আলোচনার আগে তোমাদের আরেকটা কোশ্চেন পড়ে পরীক্ষায়, সেটা আগে বলে নিই যে একটা সমবাহু ত্রিভুজ আছে, এটা খুব বেশি পড়ে পরীক্ষায়। সমবাহু ত্রিভুজ A B C, এইখানে এই দু প্রান্তে বি আর সি এই দুটো শীর্ষবিন্দুতে আধান দেওয়া আছে, একটাতে ধরো প্লাস কিউ দেওয়া আছে, একটা মাইনাস কিউ দেওয়া আছে। প্রশ্ন হলো এ বিন্দুতে প্রাবল্য কত, এ বিন্দুতে প্রাবল্য, এ বিন্দুতে প্রাবল্য কত। তাহলে দেখো প্রাবল্য বার করতে হলে আমরা জানি যে একটা পজিটিভ আধান রাখতে হবে, তাহলে এইটার জন্য এদিকে বিকর্ষণ হবে, আর এইটার জন্য এদিকে আকর্ষণ হবে, তা প্রাবল্যের দিকটা এই পাশে হবে, এটার ক্ষেত্রে E1 ধরো E2, এই দুটোর ভ্যালু কিন্তু সেম আছে, তাহলে E1 সমান E2 হয়ে যাবে। আচ্ছা এবারে কি হচ্ছে না, এই দুটোর যেহেতু সমান E1 সমান E2, তাহলে এই দুটো লব্ধি এই বরাবর হবে, তবে তো কারণ এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি, তখন এটা সব 60 ডিগ্রি, টোটাল 120, এটা 60 হচ্ছে মানে, তাহলে এইদিকে হয়ে যাচ্ছে কত E1 cos θ, এর ইকুয়াল E1 cos θ, তো cos θ যে cos 60, E2 cos 60 ডিগ্রি। তাহলে টোটাল E ইকুয়াল টু কত বের হচ্ছে, টুয়াইস E করে দিচ্ছি E1 cos 60, তাহলে 2 ইনটু E এর মান Q আর cos 60 হচ্ছে হাফ, তার মানে টোটাল হচ্ছে 2U, E এর মান বার করতে হবে। E এর মানটা হচ্ছে এই দৈর্ঘ্য যদি A হয় তাহলে E কত হবে 1/4 পাই এপসাইলন নট ইনটু কত হবে আধানটা কি Q বাই A স্কয়ার, এ হচ্ছে দৈর্ঘ্য, cos 60 সমান হাফ, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত 1/4 পাই এপসাইলন নট Q বাই A স্কয়ার। তাহলে এই ভ্যালুটা আমাদের দাঁড়াচ্ছে কোথায়, এইখানে দিক কোন দিকে না BC অভিমুখ, অভিমুখ হচ্ছে BC অভিমুখ। আরেকটা প্রবলেম দেখো, আচ্ছা একটা জিনিস, এইটা তোমরা আরেকটা ফর্মুলাতে লব্ধি নির্ণয় ফর্মুলাতেও বার করতে পারো। E আছে এদিকে, এদিকেও E আছে, তাহলে E is equal to root over E1 plus E1 square plus E2 square plus 2 E1
E2 cos of এটা অ্যাঙ্গেল কত 120 এইভাবেও বার করতে পারো। হ্যাঁ, এটাও তোমাদের ভেক্টর ফর্মে তোমরা পেয়েছিলে লব্ধি ভেক্টর নির্ণয়, হ্যাঁ, ক্লাস 11 এ। এইভাবেও তুমি বার করতে পারো, একই বেরোবে E1 সমান E2, তাহলে স্কয়ারটা কমন চলে যাবে এখানে, বুঝতে পারছো? একই বেরোবে কেন না, এখান থেকে E1 কমন চলে যাবে স্কয়ার, আর এখানে E1 হয়ে যাবে, আর এখানে 2 থাকবে, দুটো যেহেতু E1 সমান E2, আর এখানে থাকবে কি মাইনাস হয়ে যাবে 120, 180 মাইনাস 60, তাহলে মাইনাস হাফ, 2 ইন্টু হাফ, দুটো মাইনাস হাফের জন্য এটা চলে এলো, দুটো কেটে যাচ্ছে, তাহলে E1 শুধু E1, E1 মানে 1/4 পাই এপসাইলন নট Q বাই S স্কয়ার। এটা কিসের জন্য হচ্ছে E1 2। তাহলে দেখো দুটো ফর্মে একই উত্তর আসছে, সহজ এটা এভাবে করবে। এবার আমরা দেখব যে প্রাবল্য কোথায় শূন্য হয়। হ্যাঁ, তোমাদের এটা পরে পরীক্ষার সময় খুব বেশি, যে প্রাবল্য কোথায় দুটো আধান আছে তার জন্য প্রাবল্য কোথায় শূন্য হবে, এটা তোমরা ভালো করে বুঝে নিতে হবে। যেমন ধরো Q1 একটা পজিটিভ আধান আছে, আরেকটা পজিটিভ আধান Q2, ঠিক আছে, এই রেখা বরাবর জয়েন, এদের মধ্যকার সংযোগ রেখা সরেখা, কোথায় এটা সোজাসুজি বার করে দিই, কোথায় প্রাবল্য শূন্য হবে। তো দুটোই যদি পজিটিভ হয় তাহলে এইদিকে তো প্রাবল্য শূন্য হবে। আমরা দেখি এদিকে যদি কোনো একটা পজিটিভ আধান রাখি, এ কে বিকর্ষণ করবে এদিকে, এও বিকর্ষণ করবে এদিকে, তাহলে শূন্য হবে কি? হবে না। তাহলে এই দিকটা হলো, এখানে রাখি, এখানে একটা বিন্দু নিলাম পজিটিভ আধান, তাহলে এ কি করবে, এই রেখার উপরে রেখার উপর নিলাম, এ কি করবে এদিকে বিকর্ষণ করবে, এও এদিকে বিকর্ষণ, তাহলে হতে পারে দুটো সমান হবে। আচ্ছা এই দিকটা দেখি, এদিকে যদি রাখি এ কে বিকর্ষণ করবে আর একেও বিকর্ষণ, তাহলে দুটোই ওই দিকে যাচ্ছে, তাহলে হবে না। তার মানে মাঝে কোনো একটা অবস্থানে হতে পারে। হ্যাঁ, তো আমরা এই দুটো দূরত্ব আমি যদি L ধরি এবং এর অবস্থান এখান থেকে যদি আমি x ধরি, আমি ধরলাম যে এই x এর মানটা আমাকে বার করতে হবে, x এর মানটা কত, এখানে হয়তো ভ্যালু দেওয়া থাকবে তোমাদের, তো আমি জেনারেল ফর্মটা বার করি। তাহলে এখানে কি হবে না, প্রাবল্য দুটো সমান, তাহলে এইটার জন্য কত হবে 1/4 পাই এপসাইলন নট Q1 বাই x স্কয়ার। এবার এইটার জন্য কত হবে না, এখান থেকে দূরত্বটা এখন 1/4 পাই এপসাইলন নট Q2 বাই L মাইনাস x হোল স্কয়ার। বুঝা গেছে? দুদিক থেকে কনস্ট্যান্ট টার্ম বাদ, আর আমাকে কি x এর মানটা বার করতে হবে, কত দূরে হবে x এর মানটা। x এর মানটা যদি বার করতে হয়, আমি করছি কি x টাকে উপরে নিয়ে যাচ্ছি, তাহলে x স্কয়ার বাই L মাইনাস x আর হোল স্কয়ার, এটা এদিকে নিয়ে গেলাম, হ্যাঁ, লিখলাম এই পাশে, আর Q1 বাই Q2, বর্গমূল করে দিই, Q1 Q2, এটার রুট এটার রুট ওভার Q1 রুট ওভার Q2। এবার শুধু x, তাহলে x বাই এটা প্লাস এটা করে, তাহলে x কেটে যাবে, এদিকেও তাই হবে, Q1 বাই Q1 প্লাস Q2, তাহলে x ইকুয়াল টু Q1 প্লাস Q2, এটা ইনটু কি হবে L। তাহলে তোমরা যদি এই ফর্মুলাটা মনে রাখো তাহলে এত প্রসাব দরকার নেই। সো x ইকুয়াল টু Q1 বাই Q1 প্লাস Q2 ইনটু x। কখন x, যখন Q1 থেকে প্রাবল্যের বিন্দু শূন্য স্থান, যেখানে শূন্য প্রাবল্য, তার দূরত্ব যদি x হয় সেক্ষেত্রে এটা হবে। আর যদি Q2 থেকে হতো, হ্যাঁ Q2 আমি বলতে চাইছি ধরো প্রাবল্যটা Q2 থেকে এইখান থেকে যদি মাপতাম টোটালটা L, এটা Q1, সেক্ষেত্রে x ইকুয়াল কি হবে না, তখন Q2 টা উপর রুট Q2 উপরে যাবে, তাহলে Q1 প্লাস Q2, এটা সহজ ফর্মুলা ইনটু x, এটা একটা সহজ ফর্মুলা বের হলো। তাহলে এখান থেকে আমরা এটা বার করতে পারি, ঠিক আছে। এবারে চেঞ্জ করে কি হবে দেখি, হ্যাঁ এবার আমরা দেখব যদি একটা পজিটিভ আধান থাকে
প্লাস কিউ, আর ধরো নেগেটিভ আধান আছে মাইনাস। এক্ষেত্রে প্রাবল্য কোথায় শূন্য হবে না? তোমরা দেখো আমরা পজিশন তিনটে দেখতে পাচ্ছি, এদিকে একটা, এখানে হতে পারে, এখানে হতে পারে। কোথায় হবে আর কোথায় হবে না? প্রথমে এই দিকটা, এখানে কোনো একটা বিন্দু যদি নিই তাহলে দেখছি যে এ কি করবে, বিকর্ষণ করবে, আর এ কি করবে, আকর্ষণ করবে। তাহলে এখানে হতে পারে। আচ্ছা মাঝে মাঝে যদি নিই তাহলে কি হবে, এ কি করবে, একে আকর্ষণ করবে, এ একে বিকর্ষণ করবে। প্রাবল্য আসবে কি শূন্য? হবে না, শূন্য। মাঝটা হচ্ছে না। তাহলে এই দিকটা একটা হলো। এইদিকে দেখো, এদিকে যদি রাখি, আচ্ছা এটা Q1 করবে, এটা Q2, এদিকে যদি রাখি তাহলে কি হবে না, এ একে আকর্ষণ করবে আর এ একে বিকর্ষণ করবে। তাহলে এদিকেও হতে পারে। এবারে এইদিকে হবে না এইদিকে হবে, কি করে বুঝবো? যদি Q1 গ্রেটার দেন Q2 হয়, Q1 এর মানটা বেশি, Q2 এর মানটা কম, তাহলে কি হবে? দেখো Q1 যদি বেশি হয় তাহলে এইদিকে যদি আমি রাখি, Q1 টা বেশি হচ্ছে, আর Q2 এমনিতে কম আসে, আবার দূরত্বটা বেশি। তাহলে এই দিকের বল আর এই দিকের বল, এটা যদি U1 লিখি, এটা U2, এটা খুব কি হচ্ছে না, এটা বলটা বেশি অবশ্য কাছে আছে, তাহলে কি ব্যালেন্স হবে? এইদিকে হবে না, সেক্ষেত্রে এইদিকে হচ্ছে না। তাহলে কোন দিকে হতে পারে? এইদিকে হতে পারে। যেটা কম আসে তার দিকে, তার কাছে যদি থাকে তবে ব্যালেন্স হতে পারে। তখন এইখানে এরকম কোনো একটা জায়গায় আমি ধরলাম এখান থেকে এটা x দূরত্ব হচ্ছে, x দূরত্ব, আর এদের মধ্যকার দূরত্ব আমি স্মল এ, এদের মধ্যকার দূরত্ব স্মল এ, এবং ছোট আধান থেকে, ছোট আধান এটা, তার থেকে x দূর। তাহলে এখানে কি হবে না, এখানে প্রাবল্য দুটো সমান হবে। তো প্রাবল্য এটার জন্য কি হচ্ছে, Q2 বাই 1/4 পাই এপসাইলন নট, আর এটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1, এখান থেকে এই ডিসটেন্সটা কত, L প্লাস x তার হোল স্কয়ার। তো আমাকে কি বার করতে হবে x এর মান? তাহলে এগুলো কেটে যাচ্ছে, শুধু x টা উপরে নিয়ে চলে যায়, x স্কয়ার L প্লাস x এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু Q1 Q1 বাই Q2, এটা নিচে গেল, সরি Q2 পাইছি, Q2 বাই Q1, এটা নিচে আসছে, এটা এখানে যাচ্ছে, ঠিক আছে। এবারে বর্গমূল করবে x বাই L প্লাস x, তাহলে কি হবে, রুট Q2 বাই রুট Q1। এখানে দেখো প্লাস মাইনাস আসতে পারে, মাইনাস ভ্যালুটা নিলে ওটা সম্ভব হবে না, মাইনাসটা নিলে যে তোমরা নেগেটিভ ভ্যালু পাবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে না, এটা ভুল হবে, মানে এটা সম্ভব নয়, এটা অসম্ভব হবে। তাই পজিটিভটা নিচ্ছি। তো এখানে দেখো x বাই x L প্লাস x মাইনাস x যদি আমরা করি, তাহলে Q2 তার রুট উপরটা থেকে, সরি তলেরটা মাইনাস উপরেরটা, তো তলেরটা Q1 x স্কয়ার আছে, তাহলে x ইজ ইকুয়াল টু রুট Q2 বাই Q1 মাইনাস Q2 ইনটু a, হলো এটা। তাহলে আমাদের যদি এই ফর্মুলাটা জানা থাকে তাহলে সহজেই আমরা কোথায় প্রাবল্য হবে সেটা বুঝতে পারবো, হ্যাঁ, ট্রিক্স। তাহলে এখান থেকে আমরা ট্রিক্স দুটো পাচ্ছি, কি ট্রিক্স? প্রথমে দুটো যদি সমচাজ হয় সেক্ষেত্রে প্রাবল্য x সমান কোথা থেকে, যেখান থেকে একটু আগে বলেছি তোমাদের যে যার থেকে হবে সেটা উপরে যাচ্ছে, Q1 বাই Q1 প্লাস Q2 ইনটু L। আর এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, যদি Q1 আর Q2 বিপরীত আধানগ্রস্ত হয় এবং Q1 গ্রেটার দেন Q2 হয়, গ্রেটার দেন Q2 হয়, ঠিক আছে। সেক্ষেত্রে যদি আমি Q2 থেকে ধরি x টা এইদিকে x, সেক্ষেত্রে আমাদেরকে কোনটা, ছোটটা থেকে ধরতে হবে, সবসময় ধরতে হবে ছোটটা থেকে। তাহলে সেক্ষেত্রে x ইজ ইকুয়াল টু কি হবে না, এই ছোটটা এটার ভ্যালুটা উপরে যাবে,
তলে Q1 বেশি মাইনাস তোমরা বুঝতেই পারছো যে Q1 মাইনাস Q2 এটা বিয়োগটা হবে, আর এখানে Q2 পেয়েছি আমরা, Q2 ইন্টু x। এবার যদি এইদিকে হতো উল্টো হতো, এটা তো হলো, এবার যদি এরকম হতো সাপোজ Q1 লেস দেন Q2 মাইনাস Q2 আছে, সেই ক্ষেত্রে কোন দিকে হতো এই দিকে, তখন এই ছোটটা তখন x কি হয়ে যেত না x ইকুয়াল টু, এখানে কি দেখলাম Q2 ধরেছি, x Q2 থেকে ধরেছি, তাহলে এখানে Q1 ধরেছি, তাহলে এখানে Q1 ডিভাইডেড বাই, এটা কিন্তু আলাদা, হ্যাঁ কন্ডিশনটা, সেখানে Q1 রুট বাই কোনটা বড় Q2 টা, তাহলে Q2 মাইনাস Q1 ইনটু h। তাহলে এই রকম এটা তোমরা মনে রাখতে পারো। এর থেকে সহজেই কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হচ্ছে সেটা আমি পেয়ে যাচ্ছি। এবার দেখো একটা গ্রাফ দেখা, যেমন ধরো প্রাবল্যের গ্রাফ কেমন হবে, ধরো এখানে প্লাস কিউ আছে, প্লাস কিউ আছে না, এইদিকে ইটা কি হবে পজিটিভ, এইদিকে ই কি হবে নেগেটিভ, কিন্তু আমি প্লট করবো কোথায় y অক্ষ বরাবর, এটা y ড্যাশ, ও নাম দাও x ড্যাশ। পজিটিভ যখন হবে এর থেকে কি হয় বক্ররেখার এদিকে বেরোয়, তাহলে এদিকে যখন বেরোচ্ছে তখন পজিটিভ দিকে বেরোচ্ছে, হ্যাঁ প্রাবল্যের দিক এই পাশে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে গ্রাফটা হবে এরকম, কারণ এখানে ইনফিনিটির দিকে x অক্ষের সঙ্গে সমান্তরাল প্রায় হয়ে যাবে, কারণ x টেন্ডস টু ইনফিনিটি, তখন ই সমান 0, কারণ আমরা জানি ই প্রপোর্শনাল টু 1/x স্কয়ার, এটা আমরা জানি, হ্যাঁ ই x ইনফিনিটি হলে এটা 0 হবে, এইদিকে যাচ্ছে। এবার মাইনাস এইদিকে যখন বড় রেখা বেরোচ্ছে, হ্যাঁ তাহলে এইদিকে প্রাবল্য কি হবে না এটা উল্টো দিকে বেরোচ্ছে, তাহলে নেগেটিভ মাইনাস, হ্যাঁ নেগেটিভ, সেক্ষেত্রে কি রকম হবে সেটা হবে এইভাবে নিচে, এইভাবে, কারণ ওয়াইটা এইদিকে নেগেটিভ, ওয়াইটা উপর এইদিকে নেগেটিভ না দেখাচ্ছে এইদিকে, কিন্তু প্লট করছি তো আমি এটা বরাবর ই এদিকে এইদিকে x, ঠিক আছে এদিকে ই এদিকে x, তো মাইনাস ই এইদিকে, মাইনাস ই এইদিকে হচ্ছে, মাইনাস x এইদিকে হচ্ছে, এটা এবার মাইনাস যদি কিউ থাকে তাহলে কি হবে, ধরো মাইনাস মাইনাস, এক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে লেখচিত্র কেমন হবে না এদিকে x এদিকে y x ড্যাশ y ড্যাশ, এটা ও বিন্দু ধরো মাইনাস কিউ আছে, তো মাইনাস কিউ থাকলে আমরা জানি বল রেখাগুলো ভিতরে ঢুকে এইদিকে, আর এই দিকটায় আমরা ধরি পজিটিভ ই, এদিকে ই নেগেটিভ, তাহলে এইদিকে যখন ঢুকছে তাহলে ইটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ, ই হয়ে যাচ্ছে তোমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে x পজিটিভ, x এর ভ্যালু পজিটিভ অথচ ই নেগেটিভ, বুঝতে পারছো, এখানেও সেই একই ই প্রপোর্শনাল টু 1/x স্কয়ার, তাহলে কি পজিটিভের জন্য x এই দিকে যাব আর ই নেগেটিভ নিচের দিকে, তাহলে কি রকম হবে এটা এরকম এসে এরকম হবে, ঠিক আছে। এবার এই দিকটা দেখি, এই পাশ থেকে বল রেখা হবে এই দিক থেকে এগিয়ে যাচ্ছে, আচ্ছা তো এই দিকটা কি পজিটিভ, x নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে কোন দিকে হবে এই দিক থেকে এসে, ঠিক আছে, তাহলে পজিটিভ নেগেটিভ দিলাম। এবার ধরো দুটো চার্জ আছে, দুটোই পজিটিভ, আমরা গ্রাফ করছি, ঠিক আছে, গ্রাফ ই ভার্সাস x, এই গ্রাফটা
যেখানে ই প্রপোর্শনাল টু 1/x², এই গ্রাফটা হচ্ছে, ঠিক আছে। এবার ধরো দুটো পজিটিভ আছে, এইখানে একটা পজিটিভ আছে, এইখানে আমি ক্রস আগে করে নিলাম, হ্যাঁ, দুটো পজিটিভ আছে, এখানে ধরো সেম সেম চার্জ আছে, ধরো দুটোই পজিটিভ, বলটা কেমন হবে? তো আমরা জানি এর মধ্যবিন্দুতে প্রাবল্য শূন্য হয়। প্রাবল্য কেমন হবে? ঠিক আছে, প্রাবল্য, সরি বড়টা বলছি, প্রাবল্য কেমন? তো এইখানে দেখো এটা দেখতে হবে, এদিকটা ই পজিটিভ, এক্ষেত্রে প্লাস কিউ, তাহলে সেক্ষেত্রে কি হবে না, এদিকটা পজিটিভ আর ই এইদিকে বড় রেখা বেরোবে, তাহলে পজিটিভ দিকে বেরোচ্ছে, তাহলে এটা ধরা হচ্ছে এরকম। এবার এদিকে কি হবে, এইদিকে যখন বেরোচ্ছে এটা এর নেগেটিভ, ই এদিকে হলো নেগেটিভ, ওয়াই ড্যাশ হলো ওয়াই 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 ড্যাশ, এটা এক্স ধরে রাখো, এক্স মাঝে এক্স এক্স প্লাস আছে, এটা ও ধরি। এটার ক্ষেত্রে কি হবে না, ই নেগেটিভ মানে ইটা কি হবে নিচের দিকে, আর ওয়াই এক্সটা নেগেটিভ, তাহলে এটা এইদিকে, এটা এখানে কিন্তু শূন্য, তাহলে এটা এরকম এখানে জিরো হয়ে যাচ্ছে, কারণ এর মধ্যবিন্দুতে হয় প্রাবল্য শূন্য। এটার ক্ষেত্রে কি হবে, এটার এদিকটা পজিটিভ, এদিকটা ইটা পজিটিভ, এখানে ইটা নেগেটিভ, ঠিক আছে, করতে এটা পজিটিভ, এটা তো এখানটা কি হবে না, পজিটিভ আছে এদিকে বেরোচ্ছে, তাহলে ইটা পজিটিভ, আর ওয়াই এদিকে, ওয়াইটা বরাবর প্লট হবে ইটা, হ্যাঁ এদিকে ই, ঠিক আছে, তাহলে ই পজিটিভ মান কোন দিকে হবে, আর এটা তাহলে এখানে, তাহলে এটা এসে নিয়ে এখানে জিরো হয়ে যাবে, তাহলে এটা এসে নিয়ে এই জিরো, ঠিক আছে, এরকম হবে। এদিকে কিরকম হবে, এটা এদিকে বেরোবে, এদিকে যদি বেরোয় নিচের দিক প্লট, এটা নেগেটিভ আছে, নেগেটিভ নিচের দিকে, তাহলে সেক্ষেত্রে কিরকম হবে, সেক্ষেত্রে এটা ই মাইনাস ই আর কি, তাহলে এটা এরকম, হ্যাঁ এরকম দিয়ে নিয়ে এইটা, তাহলে এইটা হচ্ছে গ্রাফ। এই গ্রাফটা হচ্ছে ই ভার্সাস এক্স, দুটো পজিটিভ আধানের মধ্যে, প্লাস কিউ প্লাস কিউ। তোমাদের মনে প্রশ্ন হতে হবে, স্যার প্লাস কিউ মাইনাস কিউ হলে কি হবে? এবার প্লাস কিউ মাইনাস কিউ হয়ে যাবে, প্লাস কিউ আর মাইনাস কিউ হলে কি হবে? এইখানে ধরো প্লাস কিউ আছে, সাপোজ এইখানে ধরো মাইনাস কিউ আছে, তাহলে ই এইদিকে হচ্ছে পজিটিভ, ওটা বারবারই তোমাদেরকে জানতে হবে যে ই এদিকে ই, এদিকে ওয়াই ওয়াই ড্যাশ এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, হ্যাঁ এটা ও লিখে এটা ও লিখে, ঠিক আছে। এখানে দেখো এটার ক্ষেত্রেও ই এইদিকে পজিটিভ লিখে নেবে, এটা ই নেগেটিভ, এদিকে নেগেটিভ, প্রথমে এইটার কথা, এটার ক্ষেত্রে কি হবে, ই পজিটিভ এদিকে পজিটিভ হবে, এক্স তাহলে তোমরা জানো এটা এরকম হবে, আগেও দেখেছি আমরা। এদিকে কি হবে, এদিকে নেগেটিভ আসছে, এদিকে নেগেটিভ, তাই তো, এদিকে বড় রেখে গেলে নেগেটিভ, নেগেটিভ মানে নিচের দিকে, নেগেটিভ মানে নিচের দিকে, ই নেগেটিভ আর এটাও নেগেটিভ, এক্স নাও, তাহলে এটা হলো, ঠিক আছে, করে টানি, এটার ক্ষেত্রে দেখো এটা পজিটিভ, আর এখানে কি বড় রেখা কোন দিকে ঢুকিয়ে দিবে, তাহলে কোন দিকে প্লট হবে, নেগেটিভ, প্রাবল্য কোন দিকে, মুখ এই দিকে, তাহলে নিচের দিকে প্লট হবে পজিটিভ, তাহলে সেটা হয়ে যাচ্ছে কেমন না, এটা ঠিক আছে, আর এটা নেগেটিভ আছে, এদিকটা কি হবে
না বড় রেখা এইদিকে ঢোকে, তাই তো? দিকে তার এইদিকে, এটার সময় এদিকে আসছিল, এদিকে হলে নেগেটিভ ছিল, এদিক গেলে পজিটিভ হবে, মানে উপর দিকে হবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে হবে এক্স নেগেটিভ, কিন্তু এই পাশে যাবে, তাহলে প্লাস মাইনাসটা আমরা দেখলাম।